আসসালামু আলাইকুম। দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে এই বিকেলবেলা মিষ্টি বিকেলে সবাইকে জানাচ্ছি শীতের শুভেচ্ছা। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং যে সকল দর্শক দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই সময়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আহ, আহ, তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় লাইভ ক্লাস নিয়ে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই ক্লাসে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমি জিল্লুর রহমান, সহকারী শিক্ষক, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর সদর, দিনাজপুর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিশ্চয়ই ভালো আছি, তাই না? হ্যাঁ, অনেকেই ভালো আছি, আবার অনেকেই করোনা দুর্যোগকালে হাজার হাজার মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে। তার থেকে আমরা ভালো আছি, সুস্থ আছি, তাই না? তার জন্য আমরা মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তা আমরা দোয়া করি, আশা করি যেন অতি শীঘ্রই করোনা আমাদের দেশ থেকে তথা সারা পৃথিবী থেকে বিদায় নেয়, আমরা যেন আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি, আমরা আবার স্কুলে যেতে চাই, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস শুরু করার আগে আমার গত ক্লাসে যারা বাড়ির কাজ পাঠিয়েছো এবং গত ক্লাসে থেকে যারা একেবারে সরব ছাড়া দিয়েছো, আমি তাদের প্রতি বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে যাওয়ার আগেই আমি বাংলাদেশের যে সুন্দর একটা রূপ বর্তমান দেখা যাচ্ছে, পাকা ধানের একেবারে সুন্দর সোনালী একেবারে একটা পরিবেশ, এই বাংলাদেশ আমাদের কত সুন্দর, সেই দেশাত্মবোধক একটি গান 2 লাইন গিয়ে শোনানোর চেষ্টা করব, ঠিক আছে? যদিও আমি সেটি পারি না, চেষ্টা করি। হ্যাঁ, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার খাল মন গান গেয়ে যায়, আমার খাল মন গান গেয়ে যায়। এ আমার দেশ, এ আমার প্রেম, শত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আসলে পুরোটা গিয়ে শোনানোর এখন সময় নেই, আমরা ক্লাস করব, তাই না বন্ধুরা? আশা করি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ডে আরো সুন্দরভাবে গাওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ক্লাসে যাওয়ার আগেই এই মুহূর্তে তোমাদের কাছে আমি জানতে চাই এখন কয়টা বাজে। হ্যাঁ, আমরা আসলে কয়টার সময় ভাত খাই, কয়টার সময় ঘুম থেকে উঠি, কখন স্কুলে যাই, প্রত্যেকটা জিনিস আমরা কিসের উপর নির্ভর করে করি? হ্যাঁ, সময়। এখন যদি কয়টা বাজে যদি বলি এখন, তাহলে মোটামুটি বাজে 4:40 মতো হয়তো বা। তো এই যে আমরা প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলি কিসের উপর? সময় মেনটেন করে, তাই না? তো আজকে আমরা যে পাঠটি পড়বো সেটি হলো সময়। তোমাদের পাঠ্য বইয়ের 101 পৃষ্ঠা সময় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তোমরা আশা করি তোমাদের পাঠ্য বইয়ের সময় যে চ্যাপ্টার 101 পৃষ্ঠা সেখান থেকে আমরা আলোচনা করবো, এবং তোমরা ইতিমধ্যেই আশা করি তোমাদের বই খাতা কলম নিয়ে একেবারে প্রস্তুত হয়ে গেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সময় নির্ণয় করি কখন কয়টা বাজে, এগুলো আসলে কিসের সাহায্যে সময় নির্ণয় করি বলতো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা আসলে ঘড়ির সাহায্যে সময় নির্ণয় করি। আমরা এখানে যদি একটা ছবি দেখাতে চাই, দেখি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছ, এটির নাম কি বলো দেখি? হ্যাঁ, এটি হলো ঘড়ি, তাই না? এই ঘড়ির সাহায্যে আমরা কিন্তু সময় পরিমাপ করে থাকি। এখন ঘড়ি আবার আগের কিছু ঘড়ি আছে, কাঁটা কাঁটা থাকে 3টি কাঁটা, তাই না? একটা ঘন্টা, একটা মিনিট আর একটা সেকেন্ড। বাট বর্তমানে কিছু কিছু ঘড়ি আছে যেগুলোকে আমরা একেবারে জাস্ট কয়টা বাজে সবগুলো আমরা বলতে পারি। দেখো নিচে এই যে এখানে এক ধরনের ঘড়ি আছে আর এখানে এক ধরনের ঘড়ি আছে। এগুলো আগে ছিল দেয়াল ঘড়ি, বা এখন বর্তমানে এরকম ডিজিটাল ঘড়ি বের হয়েছে, সরাসরি টাইম লেখাই থাকে। তো এই যে ঘড়ির কাঁটা, আমরা যদি ঘড়ি একটা অঙ্কন করি,
হয়তো সুন্দরভাবে হয়নি। তারপর আমরা চেষ্টা করছি। দেখবা একটা ঘড়ির একটা মোটা কাটা আছে, আরেকটি কাটা মনে করো মিডিয়াম, আরেকটি কাটা খুবই চিকন। এই যে 3 ধরনের কাটা আছে, এই যে মোটা কাটাটাকে আমরা কিসের কাটা বলি? ঘন্টা, তাই না? আর এই যে মিডিয়াম যেটি সেটি হলো মিনিট, আর একেবারে চিকনটি হলো সেকেন্ড। আসলে আমরা যদি ঘড়িটিকে এইভাবে আমরা করি, এখানে যদি 12 বাজে, এখানে যদি হচ্ছে 3, এখানে 6, এখানে 9, তাহলে এইভাবে ঘড়িটিকে আমরা করতে পারি, সময়গুলো লিখে দিতে পারি। তো এই যে ঘড়িতে আমরা থাকে কি কি থাকে? সেকেন্ড, মিনিট, ঘন্টা। তো এইগুলো আসলে আমাদের জানতে হবে। তাহলে সময়ের পরিমাপের একক হলো সময় পরিমাপের একক হলো সেকেন্ড, মিনিট, ঘন্টা। এগুলো সবগুলো সময় পরিমাপের একক। তো সময় পরিমাপের সবচেয়ে ক্ষুদ্রতম একক, ছোট একক কোনটি? সেকেন্ড। তাহলে সময় পরিমাপের একক হলো, সময় পরিমাপের ক্ষুদ্রতম একক হলো সেকেন্ড। তো এই সেকেন্ডটা আমরা এখন এই যে সময়ের বিভিন্ন রকম একক আছে, সেই এককগুলো পারস্পরিক যে সম্পর্ক সেগুলো আমরা জানার চেষ্টা করব। হ্যাঁ, যেমন সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক আমরা জেনেছি যে সেকেন্ড। তাহলে মিনিট কিভাবে হয়? কত সেকেন্ডে 1 মিনিট হয়? জি, 60 সেকেন্ড সমান 1 মিনিট। আবার এখন বলো তো কত মিনিটে 1 ঘন্টা হবে? হ্যাঁ, আবার 60 মিনিটই কি হয়? সমান 1 ঘন্টা। পক্ষান্তরে দেখো, এরপরে ঘন্টার পরে কি একক আছে বলো দেখি? ঘন্টার পরে আমরা দেখি দিন, তাই না? কত ঘন্টা একদিন এবার বলো দেখি? 24 ঘন্টা সমান হলো 1 দিন। এরপরে আমরা দিনের আরো একটু বড় একক আনবো, তাহলে কি হবে? কত দিনে 1 সপ্তাহ হয় সেটি বলো দেখি? কত দিনে 1 ঘন্টা হয়? তাহলে 7 দিন সমান 1 সপ্তাহ। এবার আমরা বলি যে আসলে কত দিনে 1 মাস হয়? কত দিন লাগবে 1 মাস হতে গেলে? থ্যাংক ইউ, 30 দিন সমান হলো 1 মাস। এরপরে আমরা মাসের বড় একক কোনটি? বছর। আচ্ছা, কত দিনে 1 বছর? সরি, কত মাসে? তাহলে 12 মাস সমান হলো 1 বছর। এখন যদি বলি তোমাদের 1 বছর সমান কত দিন, তোমরা বলতে পারবে? 1 বছর সমান হলো 365 দিন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একেবারে সব এককগুলো ক্ষুদ্রতম একক থেকে আস্তে আস্তে একেবারে 1 বছর এই একক পর্যন্ত চলে গিয়েছি। এখানে কোনো সমস্যা আছে কিনা আমরা আবার দেখি। দেখো, 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা। আবার 24 ঘন্টা হলো 1 দিন। অনেকেই বলতে পারে একদিন তো 12 ঘন্টা। একদিন বলতে কি শুধু দিনটাকে বলা হয়? যে আজকের দিনটি শুরু হয়েছে কখন? আজকের দিনটি শুরু হয়েছে রাত 12টার পর থেকে, তাই না? আবার এই আজকের দিন বা এই তারিখটি, আজকে যত তারিখ, আজকে হচ্ছে কত তারিখ? হ্যাঁ, আজকে যে তারিখটি সেই তারিখটি কিন্তু কখন চেঞ্জ হয়ে যাবে? রাত 12টা বাজলেই কিন্তু তারিখটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে রাত 12টার পর থেকে আবার রাত 12টা পর্যন্ত, 11:59 পর্যন্ত, এটি হলো একদিন। তার দিন রাত মিলেই কিন্তু একদিন হচ্ছে, তাই না? এরপরে 24 ঘন্টা হলো একদিন, 7 দিনে 1 সপ্তাহ। আমরা 7 দিনে 1 সপ্তাহ জানি, তাই না? সপ্তাহে 7 দিনের নামও তোমরা জানো, এবং সপ্তাহে একদিন আমাদের স্কুল বন্ধ থাকে, সেটি শুক্রবার। বাট এখন কিন্তু প্রতিদিনই স্কুল বন্ধ আছে, তাই না বন্ধুরা?
এরপরে 30 দিনে হলো 1 মাস, তারপরে 1 বছর সমান কত মাস? 12 মাস। তারপরে 1 বছরে তাহলে আমরা কত দিন পাবো? দিনে যদি প্রকাশ করি, হ্যাঁ 365 দিন। তবে 365 দিন সব সময় হয় না, মাঝে মাঝে, অর্থাৎ প্রতি 4 বছর পর পর একদিন বৃদ্ধি পায় বছর, তাই না? সে বছরটি হয় অধিবর্ষ, তাহলে সেই বছরে ফেব্রুয়ারি মাস যদি 29 দিনে হয়, তাহলে সেই বছরটি 366 দিনও হয়, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এগুলো একবারে খাতায় তুলে নিয়েছো এবং এই সম্পর্কে তোমাদের আশা করি খুব একটা বেশি সমস্যা নেই। আমরা বছর পর্যন্ত দেখেছি, এরপরে আমরা আরেকটু আলোচনা করছি, যদিও এখন তোমাদের আসলে নেই, তোমরা যেহেতু সামনেই নেক্সট ক্লাসে উন্নীত হচ্ছ অটোমেটিক ভাবেই, তাহলে আমি আরেকটু বলে দিই। আমরা 1 বছর সমান 365 দিন পড়েছি, এবং কত বছর সমান 1 দশক, তোমরা বলতে পারবে? হ্যাঁ, 1 দশক সমান 10 বছর। ধারাবাহিক 10 বছর সময়কালকে কি বলে? 1 দশক বলে, তাই না? ধারাবাহিক 10 বছর সময়কালকে কি বলে? 1 দশক বলে। আবার 12 বছরকে, ধারাবাহিক 12 বছর কি হলো? 12 বছরকে কি বলে? 1 যুগ বলে। আবার ধারাবাহিক 100 বছরকে 1 শতাব্দী বলে। ঠিক আছে, এগুলো আসলে তোমাদের পরবর্তী ক্লাসে তোমরা জানবে। এগুলো জাস্ট আজকের ক্লাসে পাঠের সাথে সংশ্লিষ্ট ছিল বলে তোমাদের অতিরিক্ত জানালাম। তো আমরা এই পর্যায়ে তোমাদের এতক্ষণ ধরে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটি কিন্তু হচ্ছে এই মূলত ঘড়ি বা সময়ের বিভিন্ন একক। তো তোমরা নিশ্চয়ই ঘড়িতে কয়টা বাজে এগুলো তোমরা ঘড়ি দেখে নিশ্চয়ই শিখে গেছো ইতিমধ্যে, আর এককগুলো আমরা জেনেছি। এ পর্যায়ে আমি তোমাদের কাছে জানতে চাই, দেখো আমরা এতক্ষণ একটু আগে দেখেছি যে মিনিট আর সেকেন্ডের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো এবার আমি যদি বলি 2 মিনিটে হ্যাঁ কত সেকেন্ড হয়? তোমরা কি বলতে পারবে? চেষ্টা করো দেখি 2 মিনিটে কত সেকেন্ড হয়। একটু আগে আমি কিন্তু বলেছি 1 মিনিটে কত সেকেন্ড, তাহলে সেই হিসাবে আমরা 2 মিনিটে কত সেকেন্ড বের করতে পারবো না? নিশ্চয়ই পারবে, তোমরা চেষ্টা করো। তাহলে এটা যদি সমাধান করি তাহলে কি হবে? 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড, অতএব 2 মিনিট সমান কি হবে? 60 এর সাথে 2 কি হবে? যোগ না বিয়োগ না গুণ ভাগ? হ্যাঁ, গুণ হবে, তাই না? এটা দ্বিগুণ হবে, তাহলে সেকেন্ড। তাহলে এটা যদি আমরা গুণ করি, এর আগে কিন্তু আমরা গুণ করে শিখেছি, তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হবে? 2 দিয়ে গুণ করি, 2 শূন্য 0, 2 6 দুগুণ 12, 120 সেকেন্ড। কার কার সঠিক হয়েছিল? আশা করি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবার সঠিক হয়েছিল, কারো ভুল হয়নি, তাই না? হ্যাঁ, এভাবে আমরা কিন্তু করতে পারি। এবার আমি যদি একটি তোমাদের সমস্যার কথা বলি, সেই সমস্যাটি তোমরা আসলে পারবে কিনা একটু ট্রাই করবে। হ্যাঁ, যদি বলি একটি সমস্যা, তমাল 2 ঘন্টা 20 মিনিট হাঁটে। হ্যাঁ, এক জায়গায় সে হাঁটা শুরু করছিল, 2 ঘন্টা 20 মিনিট হাঁটে, তাহলে সে মোট কত মিনিট হাঁটে? হ্যাঁ, এটি বের করো দেখি। এই সমস্যাটি দেখি তোমরা পাইতেছো কিনা। হ্যাঁ, তমাল ছেলের নাম, সে 2 ঘন্টা 20 মিনিট হাঁটে, তাহলে সে মোট কত মিনিট হাঁটে? এখানে ঘন্টা দেওয়া আছে, মিনিট দেওয়া আছে, তাহলে সবগুলোকে কিভাবে বের করতে হবে? মিনিটে বের করতে হবে, তাই না? তাহলে আমরা সমাধান তোমরা নিশ্চয়ই করার চেষ্টা করছো, আমি করে দিচ্ছি।
তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কত হলো 60 মিনিট, আবার 2 ঘন্টা সমান কি হলো 60 গুণ হলো 2 মিনিট, তাহলে 7 দুগুণে 6 দুগুণে 12, 120, আর মিনিট ছিল কত যোগ 20 সমান 0 0 2 2 4 1 140 মিনিট। এটি আমরা অন্যভাবেও করতে পারি, আমি সময় স্বল্পতা জায়গা স্বল্পতার কারণে এভাবে করলাম, তোমরা ইচ্ছা করলে আর অন্যভাবে করতে পারো, একবারে এইভাবে করতে পারো। 60 গুণ 2 যোগ হলো কত মিনিট আছে 20, এভাবে করলেও আমরা করতে পারি। 6 দুগুণে 12, 120 যোগ 20 সমান হলো 140 মিনিট, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলো সময় সম্পর্কিত একেবারে সহজ ভাবে বুঝতে পেরেছো, এবং এ জাতীয় যে সকল সমস্যা আছে সেগুলো তোমরা বাসায় আরো বেশি অনুসরণ করবে। এরপর যে আমি আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি তোমাদের কাছ থেকে কয়েকটি বিষয় আগে জানতে চাই, আসলে তুমি কতটুকু তোমরা মনে রাখতে পেরেছো আজকের ক্লাসটি, তার জন্য আশা করি তোমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তাহলে সময় পরিমাপের ক্ষুদ্রতম এককের নাম কি বলো দেখি? সেকেন্ড। ওকে, আচ্ছা, এই যে ঘড়িতে আমরা দেখি অ্যানালগ ঘড়ি, আগে যে দেয়াল ঘড়ি যেগুলোতে, সেগুলোতে আসলে কয়টি কাঁটা থাকে সময় নির্দেশক? 3টি, তাই না? কাঁটাগুলো কিসের কিসের কাঁটা থাকে? সেকেন্ড, মিনিট আর ঘন্টা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমার প্রশ্ন যে 1 মিনিট সমান কত সেকেন্ড? থ্যাংক ইউ, 60 সেকেন্ড, তাই না? আচ্ছা, এবার বলো দেখি একদিনে কত ঘন্টা? হ্যাঁ, একদিনে হলো 24 ঘন্টা। গুড, থ্যাংক ইউ। আশা করি তোমরা একেবারে পুরোটাই ভালোভাবে মনে রাখতে পেরেছো। এবার আমি তোমাদের বাড়ির কাজ যে আজকের ক্লাসের, হ্যাঁ, তোমরা বাড়ির কাজটি দ্রুত আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় তুলে নিবে এবং বাড়ির কাজটি করে আমাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, তাহলে বাড়ির কাজটা একটি বাড়ির কাজ দেব। রুমা সকালে 2 ঘন্টা 10 মিনিট পড়ালেখা করে। হ্যাঁ, লেখা করে সে মোট কত মিনিট পড়ালেখা করে? হ্যাঁ, এটি তোমাদের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই কাজটি বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিই, রুমা সকালে 2 ঘন্টা 10 মিনিট পড়ালেখা করে সে মোট কত মিনিট পড়ালেখা করে। ওই সকালে এই সময়টাকে তোমরা কি করবে? এই সময়টা কি তোমরা হচ্ছে মিনিটে বের করে দিবে, ঠিক আছে? আচ্ছা, রুমা বানানটা রুমা ছিল, ঠিক আছে? রুমা সকালে 2 ঘন্টা 10 মিনিট পড়ালেখা করে সে মোট কত মিনিট পড়ালেখা করে, ঠিক আছে? তো আশা করি তোমরা এই কাজটি করে আমাকে পাঠিয়ে দেবে, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত অনলাইন ক্লাসগুলোর সাথে থাকবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।